আচ্ছা অধিনায়ক, 1 কেজি ব্রয়লারের দাম এখন কত? আসলে 1 কেজি মুরগির দাম 200 টাকা। কিন্তু আমার একটা প্রশ্ন যে আপনি খেলার প্রেস ব্রিফিং এ কেন মুরগির দাম জিজ্ঞেস করলেন? আপনারা 11 জন প্লেয়ার মিলে কালকে রান করছিলেন কত? আমরা রান করছি 127, 28 এর টার্গেট। তাহলে 1 কেজি ব্রয়লারের সমানও দাম নয় আপনাদের 11 জন প্লেয়ারের। তার মানে আপনি আমাদেরকে এটাই বুঝাতে চাইলেন যে আমরা 1 কেজি মুরগির যোগ্য না সবগুলা প্লেয়ার? তাহলে আপনি বুঝেই গেছেন এটা, আর আপনাকে ভালো করে ভেঙে বুঝানোর কোনো প্রয়োজন নাই। তো এরকম পারফরম্যান্স খারাপ হওয়ার পিছনে কারণটা কি? ম্যাচ হারার পিছনে কারণটা হচ্ছে যে আসলে আমাদের জন্য আর দোয়া করার কেউ নাই, এই জন্য আমরা বেসিক্যালি ম্যাচটা হেরেছি। আমাদের পাপন দা থাকলে হ্যালো আপার কাছে একটু পরপর ফোন দিয়ে খবর পাঠাইতো, আর আমাদের আপা আমাদের খেলার খবর শুনে কখন কোন দোয়া লাগতো সে করতো, আর আমরা ভালো খেলতাম। কিন্তু তিনি চলে যাওয়াতে আমরা দোয়া না পেয়েই কিন্তু ম্যাচগুলা হারতেছি। আচ্ছা অধিনায়ক, তাহলে পাকিস্তানের সঙ্গে যে আপনারা 2টা টেস্ট জিতলেন, এখানেও তো আপা ছিল না। আসলে শুনেন, পাকিস্তানের সময় আপা হয়তো দোয়া করছে খেলাটা আমাদের টিভিতে দেখে, কেননা পাকিস্তান হচ্ছে আমাদের শত্রু দেশ, এই জন্য আপা দোয়া করছে। আর ইন্ডিয়ার বিপক্ষে কেন আপা দোয়া করতে যাবে? কারণ যে আপা নিজেই ইন্ডিয়াতে আছে, এই জন্য ইন্ডিয়ার সঙ্গে খেলাতে আপা দোয়া করেনি, আপা দোয়া করছে ইন্ডিয়ার জন্য। এই জন্য ইন্ডিয়া জিতে গেছে, আমরা হেরে গিয়েছি, বাস হিসাব সিম্পল। এটা নিয়ে তো এত বাড়াবাড়ি হওয়ার কিছু নেই। আসলে আমাদের মেন্টালি একটু সাপোর্টের প্রয়োজন, কেননা কিছুদিন আগে আমাদের হ্যালো আপা এবং পাপন দা উধাও, তারা চলে যাওয়ার পরে আমাদের কিংবদন্তি সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভাই, তিনিও আমাদের মাঝ থেকে অবসর নিয়েছেন। আমরা মনে করছিলাম যে সাকিব ভাই আছে, এই জন্য তো আমরা একটু হেলে খেলে ব্যাটিং করতেছিলাম যে সাকিব ভাই তাও 10টা রান কইরা দিবে, সাকিব ভাই বল করে ধুমাধুম ফাইফার পূরণ করবে। কিন্তু ওমা, পরে দেখি সাকিব ভাই নাই। আবার এটা আমাদেরকে বলাও হয়নি যে এটা টি-20 ম্যাচ, আমরা মনে করছিলাম এটা টেস্ট ম্যাচ। যখন আমাদের উইকেট অনেকগুলো পড়ে যাওয়ার পর বলতেছে এটা টি-20 ম্যাচ। আসলে এই জন্যই তো আপনারা আমাদের ব্যাটিং দেখে বুঝেন নাই আমরা কি টি-20 ম্যাচ আছে ব্যাট করছি, আমরা ব্যাট করছি টেস্ট ম্যাচ আছে। এই জন্য আমরা আশা জাগানোর মতো পারফরমেন্স করতে পারিনি। সামনে টি-20 ম্যাচ নিয়ে আপনাদের কি পরিকল্পনা? আসলে সত্য কথা বলতে কি মিথ্যা কথা আমি বলি না, সত্য কথাটাই বলি। সামনের ম্যাচ নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই, কেননা আমরা সামনের ম্যাচে হারতে চাই, কেননা আমরা চাইলেও জিততে পারবো না। কারণ আমাদের যে পারফরমেন্স, আপনি একটু আগেই বললেন যে আমরা 1 কেজি মুরগির সমানও রান করতে পারতেছি না, আমাদের যে পারফরমেন্স, এই পারফরমেন্স দিয়ে কিন্তু ম্যাচ জেতা সম্ভব নয়। তাই আমাদের সামনে ম্যাচ নিয়ে কোনো পরিকল্পনা নেই। আর আপনারা কিছুদিন ওয়েট করেন, আমরা ইন্ডিয়া থেকে সফলভাবে, আর 2টি ম্যাচ আছে, এই 2টি ম্যাচ সফলভাবে হেরে তারপরে আমরা ফিরতেছি মিরপুরের ধান খেতে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে। সেখানে দেখা হবে, সেখানে কার কত জবাব আছে সেগুলো কিন্তু আমরা সেখানেই উত্তর দিয়ে দিব। সেখানেও যদি না দিতে পারি তাহলে আমরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যাব, ওয়েস্ট ইন্ডিজ গিয়ে খেলবো। সেখানেও যদি জবাব আমরা না দিতে পারি তাহলে আর কি করার, আমরা মাঝখানে কোনো একটা ফাঁকা শিডিউলে জিম্বাবুকে ডেকে এনে ধান ক্ষেতের মধ্যে তাদেরকে ফেলে পিছন মেরে দিয়ে আমরা আবারও আপনাদের মনে জায়গা করে নেব।